শুভ পয়লা বৈশাখ বন্ধুরা। নববর্ষ খুব ভালো কাটুক সবার। আজকে আমি বানিয়ে নেব চিকেন হরিয়ালি। তার জন্য আমি এখানে 350 থেকে 400 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রথমে বাজার থেকে নিয়ে আসার পরে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। প্লেন জলেতে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি ঠিক এইরকমভাবে ছোট ছোট করে চিকেনটাকে কেটে নিচ্ছি। ছোট ছোট করে চিকেনটাকে কেটে নিলে এখানে আমাদের যে আইটেমটা আমরা রান্না করছি সেটা খুব কম সময়ের মধ্যে তৈরি হবে। এবং শুধু তাই নয়, এটা আপনারা যে কোনো কিছু যেমন স্টার্টার আইটেম হিসেবে ইউজ করতে পারেন, বা পরোটা, রুটি, ফ্রাইড রাইস। তো আপনারা একটু সাবধানেই কাটবেন বন্ধুরা। দেখতেই পেলেন আমার হাত থেকে চিকেনটা মানে নাইফটা একটু স্কিড করে গেল, তো আপনারা খুব সাবধানে কেটে নেবেন। তো চিকেন আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি এটাকে ম্যারিনেট করব। তো তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আমি এখানে সবগুলোই ছোট চামচের 1 চামচ করে ব্যবহার করেছি। সামান্য ধনে গুঁড়ো, এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আপনারা টেস্ট অনুসারে দিতে পারেন। সঙ্গে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখানে যদি আপনারা ঝাল বেশি খান বন্ধুরা, তাহলে আপনারা একটু বেশি করেই গোলমরিচটা ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, তো আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। তো এবারে সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে যাতে চিকেনের গায়ে লেগে যায় এইভাবে আপনারা মাখিয়ে নেবেন। দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো, 10 থেকে 15 মিনিট। ততক্ষণে ধনে পাতা আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কাটা। ধনে পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। 5-6টা কোয়া বড় কোয়া রসুন নিয়েছি আমি এখানে। 4টে কাঁচা লঙ্কা বড়, ঝাল এবং রং দুটোর জন্যই। কিছুটা আদা, সামান্য পরিমাণ জল দিয়ে এবারে পুরো মিশ্রণটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। এই তৈরি করলাম, এইটাই কিন্তু এই রান্নার আসল স্বাদ নিয়ে আসে। যেহেতু এটা চিকেন হরিয়ালি, তো এখানে আমি শুধু ধনেপাতা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও সামান্য পরিমাণ ব্যবহার করতে পারেন যদি আপনারা পছন্দ করেন। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে নিয়েছি, নিয়ে একটা প্যান বসিয়ে দিলাম গ্যাসে। কিছুটা পরিমাণে সাদা তেল আমি নিয়েছি। এখানে আপনারা তেলের পরিমাণটা এরকমই নেবেন যাতে করে পুরো চিকেনটা ফ্রাই করা যায়। তো এইবারে চিকেনটাকে আমরা দিয়ে দেব ফ্রাই হওয়ার জন্য। আস্তে আস্তে চিকেনটাকে, গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি এখানে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে সমস্ত চিকেনটা আমি প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে চিকেনটাকে আস্তে আস্তে ফ্রাই হওয়ার জন্য প্যানের মধ্যেই আমি নাড়ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর চিকেনগুলো ছোট ছোট হওয়ার জন্য খুব সহজে ফ্রাই হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা এটাকে স্টার্টার আইটেম হিসেবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে খুব বেশি বা যদি খুব বেশি গ্রেভি না চান, তাহলে এটাকে কিন্তু খুব হাই ফ্লেমে, আমরা যে হাই ফ্লেমে যেভাবে রান্না করি সেভাবে হাই ফ্লেমে রান্না করবেন।
আর যদি আমি যেভাবে তৈরি করছি তাতে একটু গ্রেভি রেখে তৈরি করতে চাইছি, তো সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ডিশনে চিকেনটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এতে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো বাটা 1 চামচ মতো। তারপরে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম ধনেপাতা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা আমি এখানে এই চিকেনটা যেটা ফ্রাই হচ্ছে তার উপরে দিয়ে দিলাম। এইটাই কিন্তু এই রান্নাটা মেন অংশ। এখানে আপনারা চাইলে সামান্য পরিমাণে নুন বা চিনি ব্যবহার আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনি ব্যবহার করিনি রান্নাটাতে বন্ধুটা, আপনারা চাইলে এখানে সামান্য চিনি ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা, কিছুটা আমচুর পাউডার। এটা সম্পূর্ণই আমচুর পাউডারটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আমরা যেহেতু আমি এটাকে টক ঝাল করতে চাইছিলাম, তার জন্য আমরা একটু টকটা পছন্দ করি, তার জন্য এটাকে একটুখানি চটপটে করার জন্য আমচুর পাউডারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবারে একটা গন্ধরাজ লেবু কেটে নেব, নিয়ে গন্ধরাজ লেবুর কিছুটা অংশ আমি এখানে একটা স্লাইস ব্যবহার করব। আমার রান্নাটা এখানে প্রায় হয়েই গেছে। গ্যাসের ফ্লেমটাকে একদমই কম করে দিয়ে একটা পাতিলেবুকে 4 ভাগের 1 ভাগ কেটে নিয়ে সেইটা আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটা স্লাইস গন্ধরাজ লেবুকে যদি 4 টুকরো করেন তাহলে তার একটা টুকরো আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। এটা যদি আপনারা টক না করতে চান তাহলে এতটা লেবু বা গন্ধরাজ লেবুটা দেওয়ার দরকার নেই। যদি আপনারা পছন্দ না করেন গন্ধরাজ লেবুর গন্ধ বা কোনো অসুবিধা থাকলে আপনারা না এটাকে স্কিপ করতে পারেন। তো রান্নাটা হয়ে গেছে, এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তো আমাদের রেডি হয়ে গেল চিকেন হরিয়ালি। আপনারা দেখতেই পেলেন বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে আমরা এটা কিভাবে তৈরি করে ফেললাম। আপনারা যদি চান তাহলে এটা খুব ছটপট সময়ে বাড়িতে তৈরি করে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।